ভিলেজ ফুড উইথ রূপসানা, আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের পেঁপে রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি বানিয়ে দেখাবো পেঁপে আলু রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পেঁপে, আর পেঁপেগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। শুরুতে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেলও যোগ করে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে পেঁয়াজগুলো একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি এখানে নেড়ে চেড়ে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার আমি আগে থেকে যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম, এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একটু পেঁপের সঙ্গে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে পেঁপেগুলো একটু ভেজে নেব। এতে করে পেঁপের যে এক্সট্রা পানি থাকবে পানিটা বেরিয়ে আসবে। এখানে আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি পেঁপেগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজকে আলু কুটে রেখেছিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আজ আমি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পেঁপের রেসিপিটা বানাবো। দিয়ে দিলাম 1 চা চামচের মতন হলুদের গুঁড়ো। সমস্ত কিছু অ্যাড করার পরে এবার আমি কষিয়ে নেব। লবণ আর হলুদটা দিয়ে সুন্দর করে আবার পেঁপেগুলো এইভাবে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে কষানো হবে বন্ধুরা, এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার আমি এর সঙ্গে যোগ করলাম 1/2 চা চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও মিনিট 3 সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সমস্ত কিছু মশলা অ্যাড করার পরে আবারও সুন্দর করে এখানে কষিয়ে নিতে হবে। এখানে আমি কষানো রেডি করে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু পানি যোগ করে দিলাম। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে একটা ঢাকা নিয়ে এটা প্রায় 5 মিনিট ধরে কুক করতে দেব। 5 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিচ্ছি, আর যে পানিটা দিয়েছিলাম পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। পেঁপে আলুগুলো সুন্দরভাবেও সেদ্ধ হয়ে গেছে। আরও এখানে মিনিট 5 সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, একবার হলেও আমার মতন করে এই বাড়িতে থাকা অল্প তেল অল্প মশলা এইভাবে পেঁপেটা তৈরি করে দেখতে পারেন। যারা তেল মশলা একদম খেতে পারেন না, আমার মতন করে ঝটপট বানিয়ে নেবেন এই দারুণ স্বাদের পেঁপে রেসিপিটা। পেঁপেটা আমি এখানে একটু মিনিট 5 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আলু পেঁপে আমার কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে গ্রেভির জন্য একেবারে পানিটাও অ্যাড করে দেব। পানিটা অ্যাড করে দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে নিতে হবে। নাড়াচাড়ার পরে একটা ঢাকা দিয়ে প্রায় 7 মিনিট ধরে এটা কুক করতে দেব। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁপে আলু রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে নামানোর আগে এখানে জিরার মরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম। জিরার মরিচের গুঁড়োটা দিয়ে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই দারুণ স্বাদের পেঁপে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন।